আপনারা যদি জানতে চান মেসি এবং রোনালদোর দল কত নম্বর রয়েছে তাহলে পুরো ভিডিওকে দেখতে হবে। দেখতে দেখতে চলে আসছে 2026 সালের বিশ্বকাপ। তবে এই 26 বিশ্বকাপের মধ্যে কোন দল এগিয়ে থাকবে? এই বিশ্বকাপের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া এবং ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি এবং পর্তুগালদের মতো শক্তিশালী টিম। তবে এই টিমগুলোর মধ্যে কোন দল এগিয়ে থাকবে তা নিয়ে রয়েছে বিস্তারিত। আজকে আমরা কথা বলবো 2026 বিশ্বকাপের সেরা 5টি দলকে নিয়ে। কোন দল এগিয়ে আছে 2026 বিশ্বকাপের মধ্যে? আজকে আমরা কথা বলবো রোনালদো, নেইমার, লামিন ইয়ামাল, লিওনেল মেসি এবং এমবাপ্পের দলকে নিয়ে। তাহলে শুরু করা যাক। নাম্বার 5-এ রয়েছে ব্রাজিল টিম। কেন ব্রাজিল টিম নাম্বার 5-এ রয়েছে? কারণ ব্রাজিল টিমের মধ্যে ভালো মিডফিল্ডার নেই। কারণ একটি ম্যাচের পুরো কন্ট্রোল থাকে একজন মিডফিল্ডারের উপর। একজন মিডফিল্ডার ছাড়া কিন্তু একটি ম্যাচ পুরো অসহায় হয়ে যায়। সেটা জেনেছি আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচের মধ্য থেকে। নাম্বার 4-এ রয়েছে স্পেন দলটি। কিন্তু আমরা জানি বার্সেলোনা টিমের মধ্যে স্পেনের প্লেয়ারে রাজত্ব করছে, কিন্তু স্পেনের মধ্যে ভালো উইঙ্গার রয়েছে এবং ভালো মিডফিল্ডার রয়েছে, কিন্তু ডিফেন্সের দিক দিয়ে স্পেনের দলটা একজনই নিম্নতম। তাই স্পেন দলটি নাম্বার 4-এ রয়েছে। নাম্বার 3-এ রয়েছে এই পর্তুগাল টিমটি। কেন পর্তুগাল টিমটি নাম্বার 3-এ রয়েছে? কারণ পর্তুগাল টিমের মধ্যে ভালো স্ট্রাইকার ও ভালো ডিফেন্ডার রয়েছে, কিন্তু ভালো মিডফিল্ডার নেই। কারণ একটি ম্যাচের গেম কন্ট্রোল থাকে একজন মিডফিল্ডারের উপর। নাম্বার 2-এ রয়েছে ফ্রান্স টিমটি। কেন ফ্রান্স টিম নাম্বার 2-এ? আপনাদের মনে প্রশ্ন হতে পারে ফ্রান্স টিমের তো মিডফিল্ডার, ডিফেন্ডার, স্ট্রাইকার, গোলকিপার সবই রয়েছে, তাহলে কেন নাম্বার 2-এ রয়েছে? ফ্রান্স টিমের মধ্যে যে মিডফিল্ডারগুলো রয়েছে তারা কিন্তু ক্লাবের মধ্যে মিডফিল্ডের জায়গায় খেলে না, তারা উইঙ্গারের জায়গায় খেলে থাকে। যেমন অলাইস, শেরকি, রেবিউট, চুয়ামিনি, তারা কিন্তু একজনও সেন্টার মিডফিল্ডার নেই, ডিফেন্সিভ মিডফিল্ডার। তারা কিন্তু সূক্ষ্ম এবং অভিজ্ঞ পাস দিতে একদমই দক্ষ নয়। নাম্বার 1-এ রয়েছে 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলটি। 2022 বিশ্বকাপ খেলার পর থেকে আর্জেন্টিনা আর্জেন্টিনা দলের মধ্যে স্ট্রাইকার থেকে শুরু করে গোলকিপার পর্যন্ত এবং লিওনেল দলের মধ্যে অ্যালেক্সিস খেলোয়াড় রয়েছে এবং এনজো আর্জেন্টিনার সমর্থকরা কখনোই বলতে পারবে না। তার কারণে আর্জেন্টিনা দলটিকে নাম্বার 1-এ রেখে দিয়েছি। সো বন্ধুরা, কোন দলটি কত নম্বরে আপনাদের মতে পাওয়ার যোগ্য তা কমেন্টে বলে যাবেন।